দক্ষিণ পাতারকান্দি দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় একটা লটারি কুপন খেলার আয়োজন করা হয়েছিল পাতারকান্দিতে, এবং সেই লটারি খেলায় আসামের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জন এরকম টিকিট সংগ্রহ করেছেন 100 টাকা করে। আপনারা জানেন গত 13 সেপ্টেম্বর সেই খেলার রেজাল্ট সামনে এসছে পাতারকান্দি রবীন্দ্র ভবনে, এবং সেই রেজাল্ট আসার পর থেকে একটা বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিতর্কটা হচ্ছে যে এই খেলায় ফ্রড হয়েছে, এই খেলায় ফ্রড অ্যাক্টিভিটি হয়েছে। কমিটি ইচ্ছে করে কাউকে পুরস্কার না দিয়ে কোটি কোটি টাকা লটারি টিকিট বিক্রির নামে সংগ্রহ করে আত্মসাৎ করেছে। তাই বিভিন্ন জন বিভিন্নভাবে ফেসবুকে ভিডিও বানিয়ে ভাইরাল করেছে। আজ দৈনিক খবর আপনাদের সামনে পাতারকান্দি ব্যবসায়ী স্থানীয় যারা রয়েছেন তাদের কিছু প্রতিক্রিয়া বা মতামত দিতে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে কিছু ব্যক্তিরা আছেন যারা এইরকম 100 টাকা করে টিকিট ক্রয় করেছেন, এবং ওনারা নিরাশ। সেই জন্য নিরাশ কি ওনাদের কিছু লাগেনি বা স্থানীয় পাতারকান্দিতে কারো লাগেনি। তাই আমি ওনাদের কাছ থেকে প্রতিক্রিয়া জেনে নেওয়ার চেষ্টা করবো। প্রথমে কে বলতে চান? তো উনি বলবেন কিছু, আপনারা শুনুন। আপনাদের কি অভিযোগ? এটা টিকিট অসম্ভব আপনার মনে হয় না? এটা মনে হয় আপনার টিকিটটা কাটা হয়েছিল, টিকিটটা কাটাইছিলাম, কাটার পরে এটা টিকিটও পুরো একটা ফলস হয়েছে, 2 নম্বরে হয়েছে। আমার তো ভাই ওটাই অভিযোগ যে গত 20 তারিখ মানে আজহারে কইছে যে টিকিট মনে করলো হে প্রাইজ ডিস্ট্রিবিউট করবো, ঠিক আছে করছে, কিন্তু ওটাও যে আমি মনে হলো জানতে যাই হে কমিটির মধ্যে একলা নেই, যার কারণে মনে করলো আমরা ওটাও মানে একমাত্র প্রশ্ন আর যে সব ভিউয়ার্স সকলের ওটাও প্রশ্ন আর যে হে একলা কমিটির ঘরের ভিতরে 5জন 6জন মানুষ রাখিয়া আর হে প্রাইজ ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এটার মানে কারণ কি এটাই আমরা জানতে চাই, আর এটা তদন্ত করি আমরা জানতে চাই। এটাই মানে আপনার উপরে আমরা মানে সবচেয়ে বড় হইল গিয়া মেইন ওটাও মানে আপনার অভিযোগ হইল গিয়া যে কমিটি থাকা সত্ত্বেও একজন সিঙ্গুল একলা তাও আধারে হে ডাইরেক্ট মানে কইছে 20 তারিখ বিয়ার সকলরে কইছে 20 তারিখ ভাই আমি ডিস্ট্রিবিউট করবো। এরপরে হে ঘরের ভিতরে 5জন মানুষ আনিয়া এই এলাকার এত অঞ্চলের কোনো মানুষে এটা একটা মানুষ চিনে না। এরপরে মনে করলো হে আনিয়া গড় আনিয়া তার চেকের মাধ্যমে দিছে, একটা মানুষের কোনো গাড়ি উড়ি লাগে না। তারা বলে কইস আমরা গাড়ি লাগে না, আমরা খালি ঠেকা দেব, খালি ঠেকা দেব। আরে একটা লটারি তো মনে করলো একটা মানুষ লাগলে একটা খুশি থাকে, তার কারণে আমরা ওটাও কই যে সব মানুষ খালি ঠেকা লাগে না। চেক তো মনে করলো যে কোনো মানুষে 5 লাখ টাকা 10 লাখ টাকা চেক দেওয়া, কিন্তু এই প্রাইসটা খালো গাড়ি যেটা দেখানি হয়েছিল এটা খালো গাড়ি তো এটা তো মনে করলো টোটালি নাই, একটা গাড়ি আইছে না। আমার তো এটাই অভিযোগ আপনার উপরে। গাড়ি কিন্তু লইয়ান গাড়ি কিন্তু আর কত বোকার গাড়ি আর এটা গাড়ির কথা টেকা চেক কিনে কিনা মানুষ গাড়ি কিন্তু মানুষকে তারা তো লইয়া নিয়ে তো গাড়ি কিন্তু মানুষের দেখাইতো বা গাড়ি দেখাই তো মানুষের কাছে টিকিট দেখুন তারা চেক কিলা আর কমিটির মাধ্যমে হে একলা নেই আমি ওটা তাই নকিতা কমিটি না কিতা আমার কথা হইলো কি এগুলো কমিটি তারা আশেপাশে যত বড় বড় মানুষ আছে যত সাংবাদিকতা থাকতা কেউ নাই, খালি টাইম দিয়া মুভি করে গিয়া কইতে তোমার গাড়ি লাগছে নি দোকানে দাও ভাই। রিজাল্ট যে সময় মনে করলা খেলা আরম্ভ হইছে ওই সময় মনে করলা অন্য ইউটিউবার আইছন মদরপুর করিমগঞ্জ নীলাম বাজার আমার কাছে আইছন, সব জায়গায় একটাও নাই টোটাল হে ইউটিউবার নেই। এই খাসাড়ার মধ্যে হে একলা ইউটিউবার নিজে মনে করলো একটা ইউটিউবার ইনভাইট করলো না। এরপরে কোনো একটা বালা একটা মানুষ একটা মনে করলো নাই যে এই বাজার কমিটিরও বালা আজকে ফাতারান্দি ডিস্ট্রিবিউট করতো, তুই বাজার কমিটির বড় বড় সেক্রেটারি প্রেসিডেন্ট আছে তারা রাখোস না, আমরা কৃষ্ণদারে রাখোস না, আমরা কইবার দরকার নাই, কিন্তু আরো বড় বড় মানুষের মনে হলো নিয়মে কইতো আসলো। এটাই আমার অভিযোগ, আর কোনো অভিযোগ নাই। মুদ্রা অভিযোগ হইল গিয়া প্রেসিডেন্ট সেক্রেটারি আছে বা এই দক্ষিণ পাতারকান্দি দুর্গাপূজা কমিটির একটা ভাতৃসংঘ আর একটা ক্লাব আছে, ভাতৃসংঘ ক্লাব, এই ক্লাবের বাকি মেম্বারস না থাকে খালি আজারের মাধ্যমে এখানে ডিস্ট্রিবিউট করা। এইটাই আমার প্রশ্ন। আর দেখেন মানে অভিযোগ হইল গাড়িগুলা কই গাড়ি টিকিট দিছে আর খালি টাকা দিলে আমি চেক দিলাম। মানুষ আজকাল কি মানুষ অত বুদ্ধি নাই ভাই, সব মানুষ বুঝতে পারছে যে খাসা বাংলার টোটাল বাস দেয় খাসা বাংলা টোটাল বাস দে। ওটাও আমি তোমার কইতে চাই যে খাসা বাংলা হাজার কইয়া সব মানুষ ছাগল হইছে, কিন্তু এই মানুষটা মানে সব মানে মানুষের বাস দের পাই সুজা। এই দুঃখের বিষয় যে ওটাও যে মানুষে বুঝতে পারেন না ভাই। আপনার অভিযোগ এক নম্বর যে প্রাইজ যেগুলো লাগছে যেগুলো উদালা না কোন জায়গার ক্লাব এগিয়ে উঠিয়া কইছে যে পয়লা উঠিয়া কইছে হে বেঙ্গলোর থাক, হ্যাঁ বেঙ্গলোর থেকে হে পয়লা ভিডিও বানাই আসলে আবার বেঙ্গলোর থেকে তার 1 নম্বর প্রাইজ গুলো থার লাগছে বাদে ওই দিন পর 20 তারিখের লটার প্রাইজ নেওয়া তাই হে উঠিয়া কইছে গুয়াহাটি আসলো, গুয়াহাটিতে গিয়ে আইছে, গুয়াহাটিতে আগে থেকে গুয়াহাটিতে আপনি যে আপনি একটা সব বানাই সবে আনিয়া মানে কোনো এখন মানুষ একটা কোয়েশ্চন করছে ওর আগে
কইছে খালি তুমি যান খালি আও কিতা লাগে নিউজ আর মানুষ নাই কিন্তু আমার কথা হইছে কি ভাই ওটাও আমার মানুষ লাগে না কিন্তু মনে করলে যেটা প্রতিবাদ দুর্নীতির প্রতিবাদ মনে করলে কর্ম লাগে খুব খারাপ পাক ভালো এক লাখ লাখ এটা তো মনে করলে জরুরি না যে আচ্ছা দুনিয়ার মানুষ আরও মানুষের তো টিকেটের পয়সা বহুত মানুষের গেছে কিন্তু আমি মানে ওটাও কইয়া যে এটা গরিব দুর্গা মানুষ ভাই সারা দোকাবাজি করিয়া সব পয়সা খাই দিছে ওটাও মানে আমার বক্তব্য ওখানে শেষ করলাম আবার আরেকটা জিনিস করছে এটা মানে কইতাম ভুলি গেছি যে গতদিন ভিডিও বানানির পরে নাজিম ব্লক অলরেডি তো মনে করলো তোমার হে বহুত দমকি দামকি দিছে নাজিম ব্লক রে এরপরে হে তো পাগল হইয়া আইছে বলে ভাই আমরা তো অনলা শেষ করি ফেলাইছি আর 2 নম্বর কথা হইছে গিয়ে তোমার গতদিন কইছে আমরা যে ব্যবসায়ী আলু পেঁয়াজ আমরা বেশিয়া বড় বড় মানে দাম 2 টাকার আলু পেঁয়াজ বেশি 200 গ্রাম তেল তারে ওটাও আমি কইতে চাই যে হে যে অনকলে আমরা দুনিয়ার খামাইছি আমরা খাতার যত মানুষের কাছে ব্যালেন্স আছে হে জিন্দগিত খামাইতে পারতো না অত টাকা তো আমরা হোক হালাল হিসাবে আমরা খামাইছি তারা ফ্রড করি আমরা খামাইছি না বুঝছেন নাকি তা কইছি ওটাও আমি তারে মানে জ্ঞান করি আমরা হাতার যত দেখুন টেকা আছে কমুনটা যে খালি বার করে তোমার লাহান মনে করিলাই তুমি দিলা খালি বড় বড় দাম দিলাইছে আমরা 2 টাকার আর 60 টাকার আমরা তেল বেশি আমরা ব্যবসায়ী সমিতি হয়ে গেলাম তুমি বাজারে কয়দিন আগে উঠিলে এটা তো আমরা সবুর সামনে সারা কোন দিনে বাজারে উঠিলে আর কোন দিনে দোকানে উঠলে আরে 6 মাস হইছে না বাজারও আইছে তুমি আই দুই উঠি আমাদের আমরা ব্যবসায়ী সমিতি আর হে তো ব্যবসা করে খালি বেটিন লইয়া এখন বেটিন ফান না তার কারণে মোবাইল দোকান খুলিছে